ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পড়শি দেশ চীন। ধীরে ধীরে ভারতের অজান্তেই একটু একটু করে কি এদেশের জমির ওপর কবজা করতে শুরু করেছে তারা? সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে ভারত সরকার। আশঙ্কা করা হচ্ছে এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি ভারতের পূর্ব দিকের 7টি রাজ্যের ওপরেই নিজেদের দখল জমিয়ে ফেলতে পারবে তারা, যার ফল হবে মারাত্মক। কিন্তু কেন এমন বলা হচ্ছে? জানা গিয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিস্তীর্ণ অংশে চীনের ছোবল পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি যে সকল জায়গা আছে তা নিয়ে এমনিতেই মাথা ব্যথা থাকে দুই দেশের। কার জমি কে দখল করে নিতে চাইছে এই সব কিছু নিয়ে সংশয় রয়েছে বিস্তর। কখনো চীন দাবি করছে কিছু এলাকা তাদের, কখনো আবার ভারত দাবি জানিয়েছে যে সেই জমির ওপর অধিকার রয়েছে তাদের। আর এর মধ্যে এবার যে ছবি সামনে এসেছে তা মারাত্মক। দেখা গিয়েছে জায়ু অঞ্চলে অর্থাৎ ভারত থেকে মাত্র 20 কিলোমিটারের দূরত্বে এক সুবিশাল হেলিপোর্ট তৈরি করে ফেলেছে চীন। সম্প্রতি নেওয়া এক উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি, আর সেই ছবি দেখেই কার্যত রাতের ঘুম উড়েছে ভারতের। আনুমানিক 2023 সালের ডিসেম্বর মাসের শেষ লগ্নে সেই হেলিপোর্ট গড়ার কাজ শুরু করেছে চীন। জানুয়ারি মাস থেকেই জোর কদমে শুরু হয়েছে কাজ। কি নেই সেই হেলিপোর্টে? 600 মিটার দীর্ঘ রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, হ্যাঙ্গার সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে সেই হেলিপোর্টে। ভারত শেষবার যখন এই এলাকার উপগ্রহ চিত্র দেখে তখন সেখানে এই এলাকা পরিষ্কার করার ছবি দেখতে পেয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বর মাসের এই ছবি নাড়িয়ে দেওয়ার মতন বলে মনে করছেন কূটনৈতিকরা। জানা গিয়েছে সেই এলাকা জুড়ে বসবাস করার মতন এলাকাও গড়ে তুলছেন তারা। একই সঙ্গে বলা হচ্ছে ভারতের কাছের এলাকা দখল করে তারা তাদের দেশের মানচিত্রে বদল ঘটাতে চাইছে। কিন্তু কেন এমন? ঘটনাটা আতঙ্কের। জানা গিয়েছে এই ধরনের পদক্ষেপ কোনো দেশ যখন নেয় বুঝতে হবে যুদ্ধের আবহ তৈরি হতে পারে। নিজের ঘাঁটি শক্ত করে পরে ঝাঁপিয়ে পড়ার মতন পরিস্থিতি তৈরি করছে চীন। পরে যাতে সহজে সৈন্য পাঠিয়ে যুদ্ধের শক্তিশালী পদক্ষেপ নিতে পারে সেই আসরেই নেমে পড়েছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে সেই রকম পরিস্থিতি হলে ভারত কি এর মোকাবিলা করতে পারবে? কতটা প্রস্তুতি নিয়েছে এদেশের সরকার? কূটনৈতিকরা বলছেন এই ছবি আসার পরেই যথেষ্ট চাপে পড়েছে ভারত। ভারতের ভাইব্রেন্ট ভিলেজ প্রচার অভিযান শুরু হয়েছে, যার লক্ষ্য অরুণাচল প্রদেশ সহ 4টি উত্তর পূর্ব সীমান্ত রাজ্যের শত শত গ্রাম পুনরুজ্জীবিত করা। কিন্তু চীন এই অঞ্চলে চীনা শক্তি ও শ্রেষ্ঠত্বের প্রদর্শনে ভারতকে দাঁড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি কোনো প্রচেষ্টা শুরু না হয় ভারত সরকারের তরফে, তাহলে আসন্ন দিনের ফল মারাত্মক হতে পারে। হেলিপোর্টটি তৈরি হলে নজরদারি চালানো থেকে তথ্য সংগ্রহ, সেনা সরঞ্জাম সরবরাহের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে চীন। ঘন জঙ্গল এবং বন্ধুর পার্বত্য অঞ্চলে এতদিন বিচরণের সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তাদের। এবার সেই সমস্যা ঘুচতে চলেছে। চীনের গতিবিধির ওপর নজর রয়েছে ভারতেরও। চীনের হেলিপোর্ট তৈরির বিষয়টি সম্পর্কে অবগত। হেলিপোর্টটি 2 কাজে ব্যবহৃত হতে পারে বলেও জানা যাচ্ছে। প্রত্যন্ত এলাকায় চীনা নাগরিকদের সরিয়ে এনে গ্রাম গড়ে তোলা এবং সেখান থেকে সামরিক কাজকর্ম চালিয়ে যাওয়া। হঠাৎ করে যুদ্ধ বাঁধলে সেখান থেকে মোকাবিলা করা লক্ষ্য ড্রাগন বাহিনীর। কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি ঠেকাতে কি কি পদক্ষেপ নিচ্ছে ভারত, তাই নিয়ে যথেষ্ট মাথা ব্যথা।